এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে মাখবেন না বাবা। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কদিন আগে যে মাধ্যমিক পরীক্ষাটা গেল না, ওই মাধ্যমিক পরীক্ষাটা আমি দিচ্ছিলাম, মানে তোমাদের ভাই মাধ্যমিক পরীক্ষাটা দিচ্ছিল, ওই জন্য করে আর নতুন ভিডিও আসেনি আমার ইউটিউব চ্যানেলে। এই সবে আজকের টাকা মেরেছি ফোনে, মানে দেখার পরে দেখলাম যে রন আর ও দিদির সাথে বিশাল একটা বডি নিয়ে কোপাকপি সিন হচ্ছে। এই ভিডিওটা দেখে আমি আর সহ্য করে থাকতে পারলাম না, কারণ আমার রোস্টার তো চুপ করে বসে থাকতে পারলাম না। এর গভীরে গিয়ে আমি ভিতরে ঢুকে দেখলাম এই কেস, ওই জন্য করে চলে এলাম একটা নতুন টপিক নিয়ে। বেশি না ভাট বলে কাজে ভিডিও স্টার্ট করা যাক, চলো। Surprise, surprise, motherfucker! The king is back! বুঝলি চাকরি পেয়ে কি না আগের কথা এরকম আগেও মেরেছে এরকম। যেটা সোশ্যাল মিডিয়া, এই রন আর রনের দিদির ইউটিউব চ্যানেল ঢুকে দেখছি এরা দুজনে এখন মানে ডাব্লিউডাব্লিউ শুরু করেছে। আগে এরা দুজনের ইউটিউব চ্যানেল ঢুকলে একটু ব্লগ ফ্লগ দেখতে পেতাম, ওই ভাইয়ের পোঁচেটা যেটা দিদি বড় হয়েছে এইসব দেখতে পেতাম। এখন দেখা পাচ্ছি যে ডাব্লিউডাব্লিউ। এখানে রন বলছে আমার এখানে কেটে গেছে, আমার নিচে কেটে গেছে, ধনের গোড়ায় কেটে গেছে। এই সব জিনিস আমাদের দেখে দেখে আর কদিন থাকবো বলো দাদা? আমি চুপ করে থাকতে পারিনি, মাধ্যমিক পরীক্ষা ভাঁড় মেজায়। চলো আজকের মেন টপিক হলো রনের দিদি নাকি বিশাল চুলকানি উঠে। চলো বেশি ভাড় না বকে দিদি ভাইয়ের চুলকানিটা মেরে দেওয়া যাক। তাই আমি তোমাদেরকে কিছু বলতে হ্যাঁ দিদি ভাই, তুমি বলতে থাকো, আমরা শুনতে থাকি। বালেতে গুমড়ু বাঁধা বর্ষাকালে দোষ। তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। বলছি দাদা, তোমরা তো আমাদের কন্টেন্ট, তোমাদের না হলে আমাদের চলবে কিভাবে? তোমরা আছো বলে তো আমরা আছি নাকি? তাহলে তোমার হয়ে কথা বলবো না তা কি তোমার দিদির হয়ে কথা বলবো? আস্তে করে তোমার দিদিকেও মলম লাগাবো, তোমাকেও মলম লাগাবো, ওকে সেলিকল দেবো আর তোমাকে টাইগার বাম দিয়ে করবো। ঠিক আছে, চলো দেখা যাক আমাদের রন দাদা কি বলতে চাচ্ছে, আরও কিছু শুনে নেওয়া যাক। আর এর মধ্যে কি আছে একটু আমরা খুঁজে দেখবো, আর কল লিস্টে কী আছে সেটাও আমরা চেক করবো। চলো কলের দিকে ফিরে যাই। সঠিক বলেছেন। দিদি বটি নিয়ে এসেছিল, সেটা যদি সোশ্যাল মিডিয়াতে যায় বা রোস্টারদের হাতে যায় তাহলে কি করবে? বলছি দিদি আসা যাওয়া বন্ধ করো, তোমার ওসব করা বন্ধ করো। অলরেডি আমাদের কাছে ভিডিও চলে এসেছে আর আমরা রোস্ট করতে বসে গেছি প্রীতি আর ওর দিদিকে নিয়ে। ঠিক আছে, কি মলম দেবো বেশ বলেছিলাম বন্ধুরা, সিলিকন আর টাইগার বম। চলো আরও শুনে নাও কি বলতে চাচ্ছে ওরা, আর আমার কথা শুনে নাও আমি কি বলতে চাচ্ছি ওদেরকে। ঠিক আছে, কোপাতে আসে এটা কি? বলছি তোমার দিদি তোমার জন্য বটি নিয়েছে, ভালোবেসে তো এনেছিল, ওই জন্য ওটা তো বলছি ভালোবেসে তোমার দিদি তোমাকে দুটো মানে রুই মাছ ভেবে তো কুচবে বলে এনেছিল বডিটা নিয়ে 2-3 পিস করবে, করে আবার দিয়ে আসবে মালটাকে। রনকে রুই মাছ ভেবেছিল আমাদের দিদি, মানে রনের দিদি। আর কি মলম দেবো ভেবেছিলাম বন্ধুরা, এইটাই সবসময় মাথায় রাখবে, সেলিকল মলম। আর ওর ভাইকে কি দেবো? টাইগার বউ। এখানে একটা কাকিমার মুখে নাকি রন দাদা ছুরি মেরেছিল না কি আমি জানি না, ঠিক বটি মেরেছিল। এই কল রেকর্ডটা আবারও এসেছে আমাদের সামনে, অলরেডি হাতে চলে এসেছে কল রেকর্ড ছাড়া আমি কোনো কথাই বলবো না। প্রমাণ ছাড়া কোনো কথাই নেই আজকাল প্রমাণ ছাড়া কোনো কথা হয় না। এখানে আমাদের প্রমাণ চলে এসেছে, আমার প্রমাণটা শুনবো, তারপরে অন্য কথার দিকে যাবো। ঠিক আছে, রনের দিদিকে আজ মলম লাগিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। আজ কি মানে রন নাকি কোপ মেরেছিল দেখবো। চলো আজ মেন টপিকে যাওয়া যাক, শোনা যাক কোনটা বলছে সেটা শোনা যাক। চলো কল রেকর্ডের দিকে ফিরে যায়। জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে যদি বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয়েছি। হ্যাঁ তুই কোপাইছো, আমি কোপাইছি বেরোয়েছি মানে আমি কোন জেল কোটাবো? কল রেকর্ডটা শুনে নিয়েছো তোমরা, এবার আমার দিদি একটু নাটক করবে, সব নাটকটা একটু দেখে নেওয়া যাক। কারণ আমার রন দাদাকে অনেক দিন থেকে ভিডিও দেখছি, রন দাদা পৌঁছেটা যেটা ওই দিদি বড় হয়েছে সেই দিদির ভিডিও আমরা একটু দেখে নেবো কি বলতে চাচ্ছে আমাদের দিদি। এখানে দিদিকে দেখা যাচ্ছে পুরো নির্দোষ, পুরো দিদি যেন কিচ্ছু ভাবে না, আর কিচ্ছুই জানে না। কারণ দাদাকে দেখে যেন মানে রন ভেবে আর রুই মাছ ভেবেছিল আমাদের দিদি ভাই, বুঝলে? ওই দিদি আজ কি বলছে আমি দিদিকেই দেখবো। চলো সেলিকল মলম দিন এই ঘা সেরে যায়, দিদির ঘা আমি সারিয়ে দেবো। চলো আসার জন্য, ও যাতে চলে না যায় তার জন্য আমার মা ফোন করে বলেছে যে দেখ কাকি কিন্তু খুব খারাপ অবস্থা, তুই কাকিকে কুপিয়ে গেছে। দিদির নাটক দেখলে একদম আমার পুরো গা পিত্তি চলে যায়। কারণ দেখো দিদি যেন কোনো দোষই নেই, দিদি এখন পুরো নির্দোষভাবে যেন কথা বলছে। আমরা দিদি যেন একটা মানে বিস্কিট যেন জলে ভিজিয়ে খেতে পারে না, মাছ যেন ভিজে উল্টে খেতে পারে না। ঠিক আছে, চলো এইসব কথা বাদ দাও। আর মেন টপিক আসে যাচ্ছে দিদি, বাহ তোমার চলে যাবে, কারণ বাজারে তোমার চলবে তো। বাজারে না চললে তুমি এরকম নাটক করতে পারবে, তোমার সিরিয়ালে চান্স পাওয়ার দরকার ছিল। স্টার জলসা বা জি সিনেমায় তুমি চান্স পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি চান্স পাবে। তোমার না চান্স পেলে আমিও তোমার চান্স পাইয়ে দেবো, এই ভাই তোমার চান্স পাইয়ে দেবো। কোথায় কোন গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়াটা কোন আমি দিয়ে দেবো। চলো যাদবপুর থেকে কটা 10 টাকা 20 টাকা কত গাড়ি ভাড়া দেবে, গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো, তোমার ভাই দিয়ে দেবো। আপনার কারণে তোমার স্টার জলসা জি সিনেমায় তুমি চান্স পেয়ে যাবে। তোমার যে নাটক পুরো দারুণ নাটক। লাস্ট তোমার ভাই একটা কথা বলতে চাই, বাহ দিদি বাহ, তালিয়া তোমার জন্য, তুমি বাহ দিদি বাহ দিদি। অলরেডি আমার নামে কেস করে এসেছে নিজের বাঁচানোর জন্য, মানে ওরে এমন কি মারছো দিদি?
ওর মার তুই চিনি কোথায়? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। রন মানে দিদিকে কিচ্ছুই করেনি, শুধু একটু আঁচড়ে দাগ ফাঁক লেগে আছে একটুখানি, ওর পেন মার্কার দিয়ে একটু আস্তে করে এঁকে নিয়েছে। রন এঁকে টেকে নিয়ে মুখের মধ্যে ভর্তি করে নিয়ে ড্রয়িং করেছে। তো রন তো ড্রয়িং করতে ভালো লাগে, ওই জন্য রন ড্রয়িং ফ্রয়িং করে এসে ফেসবুক ইউটিউবের মধ্যে ছেড়ে দিচ্ছে যে আমার দিদি দেখেছো আমার এখানে ড্রয়িং করে দিয়েছে। ঠিক আছে, এটা হলো আমাদের রনের দিদির নাটক। আর রনের মা বাহ, মা তুমি সত্যি মা, তোমার মায়ের সিনে তুমি পুরো ফার্স্ট হয়ে যাবে। তুমি আর তোমার মেয়ের সিন করবে, এক্সট্রা জলসে চান্স পাবে তোমরা দুজনে। ঠিক আছে, কোথা মারেনি তো কোনো রন এমনি মার্কার ফার্কার দিয়ে মুখে মানে ড্রয়িং করে এসে আর এই ভিডিও ছাড়ছে। তো বন্ধুরা, আজকাল ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিও আগামীকাল বা পরশু আসতে পারে। চলো বেশি না বাড়বো, ভিডিওটা বন্ধ করা যাক। চলো।